ওয়েলকাম স্টুডেন্টস, কেমন আছো? তো কথা মতো আমি জীবনবিজ্ঞানের ভিডিও আনবো বলেছিলাম যে জীবনবিজ্ঞানেরও যদি এই ক্লাস ওয়াইজ যদি চ্যাপ্টার ওয়াইজ যদি মাধ্যমিকের একটা প্লেলিস্ট বানিয়ে দিই তো তোমাদের খুবই সুবিধা হবে, যেহেতু আমাদের ভৌতবিজ্ঞানের সিরিজ প্রায় শেষ পর্বে। তো এবার জীবনবিজ্ঞানের শুরু করার পালা। তো চলো আজকে জীবনবিজ্ঞানের মাধ্যমিকের প্রথম যে টপিকটা তারই কি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো ভাই, যারা চ্যানেলে নতুন তাদেরকে বলে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আমার চ্যানেলের যে প্রশ্নগুলো কোনো সাজেশান নয়, এগুলো করলে মাধ্যমিকে একটা খুব ভালো নম্বর আসবে। আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষার পরেই আমি একটা লাইভ সেশন বা রেকর্ডেড সেশন করব, যেখানে আমি দেখিয়ে দেবো যে আমার প্রশ্নটা কতটা সত্যতা ছিল। তাই তো চলো বেশি দেরি না করে আমি কারোর সময় নষ্ট করবো না, ফটাফট ভিডিওটা স্টার্ট করছি। কী বলছে প্রথম প্রশ্ন? দেখো, আমি উদ্ভিদের চলন নিয়েই আজকে আলোচনা করব। চলন সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, একটা কথা মন দিয়ে শুনে রাখবে, আমার এই প্রশ্নগুলো কোনো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নয়। আমার এই টপিকগুলো প্রশ্নগুলো যেরকম প্রশ্ন বলেছি, 2 হোক 3 হোক 4 হোক 5 হোক, করে রাখবে। যা যা বলছি করে রাখবে, করলে এক্সট্রা করে কোনো আর তোমাদের কোনো কিছুই পড়তে হবে না। তাই তো, যা পড়বে ওয়ান টাইম ইনভেস্ট করো ভাই। এখান থেকে পড়ছো, কাল ওখান থেকে দুটো শর্ট কোশ্চেন বলছো না, এরকম কেন? যা পড়ছি সেইটাই পড়ে যাও। বড় প্রশ্ন করলেও দেবে, ওর মধ্যেই এমসিকিউ এসিকিউ পাচ্ছ। আর বইয়ের ব্যাপারে যদি বলে থাকি, তোমরা প্রান্তিকটা ফলো করতে পারো, বা এক্ষেত্রে বেস্ট বই তুমি ছায়া প্রকাশনের বইটা ইউজ করবে। চলো ওকে, বেশি দেরি না করে স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন বলছে, সংবেদনশীলতা কি, উদ্দীপক কি, বাহ্যিক ও আভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণগুলো দেবে। ভৌত সমন্বয়কারী তন্ত্র এবং রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র কাকে বলা হয়, মানে উদাহরণটা দিতে বলছে, কাকে বলা হয় বলছি। সমস্ত ডিটেলস আমরা টপিক 82-তে আছে। উদ্ভিদের চলন বলতে প্রাথমিকভাবে কী বোঝায়, উদাহরণ দাও। তারপরে চলন ও গমন কি, এদের মধ্যে পার্থক্য লেখো। তারপরে আছে কি হচ্ছে রোটেশন এবং সার্কুলেশন চলন, উদাহরণ দাও। তারপরে আছে সিসমোনাস্টিক চলন কি, উদাহরণ দাও। তারপরে আছে সিসমোনাস্টিক চলনকে প্রকরণ চলন বলা হয় কেন। তারপরে বলা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসুর উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে হচ্ছে বক্রতাজনিত বা বক্র সঞ্চালন কি। তারপরে আছে উদ্ভিদের চলনকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। টিকা, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন খুব ভালো করে পড়বে, উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে নিক্টিন্যাস্টিক চলন কি, উদাহরণ দাও। তারপরে সুন্দরী গাছের শ্বাসমূলে কী ধরনের চলন পরিলক্ষিত হয়। তো এই প্রশ্নগুলো করে লাগলে শিওর শট ভাই তোমার মাধ্যমিকে ভালো নাম্বার উঠবে। আজ থেকে পড়া চালু করে, যাদের এখনও পর্যন্ত হয়নি আর যাদের হয়ে আছে ফটাফট রিভিশন করে নাও, খাতায় প্রশ্নগুলো তুলে নোট ডাউন করে নাও। ওকে, তো চলো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করবে। যা যা বলেছি, যত নম্বর বলছি টিকা মানে খুব বড় বড় করেই কিন্তু করতে হবে, যাতে সব নোটসটাই কভার আপ হয়ে যায়। তাই তো চলো, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে দাও, বাই।